হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেস্টি লিক্স। আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি চিকেন স্যুপ রেসিপি। এই শীতকালে এটা একটা ভীষণই ভালো লাগার একটা রেসিপি। কত সহজে আপনারা এই চিকেন স্যুপ বানিয়ে নিতে পারবেন তারই রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কোনো রকম অতিরিক্ত উপকরণ ছাড়াই একদম অল্প উপকরণে কি করে আপনারা এটা বানিয়ে নেবেন, চলুন তাহলে সেটাই আজকে দেখে নিই। প্রথমে আমি এখানে একটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি 200 গ্রাম চিকেনের টুকরো। অবশ্যই চেষ্টা করবেন এই চিকেনটা বোন সহ চিকেন ব্যবহার করার। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি ক্রাশ করে নেওয়া 1 টিস্পুন গোলমরিচ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, দিয়ে দিচ্ছি 4-5টা রসুন থেতো করা, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা থেতো করে। সব কিছু দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জলটা দিয়ে এবারে আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে এটাকে আমি 5 থেকে 6টা হুইসেল দিয়ে হাই ফ্লেমে সেদ্ধ করে নেব। এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ চলুন আমি বাকি রান্নাটা এগিয়ে নিই। একটা কড়াই গরম করে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রিফাইন্ড তেল। চিকেন স্যুপে কিন্তু কখনোই অতিরিক্ত তেল ব্যবহার হয় না, এটা খুবই স্বাস্থ্যকর একটা প্রিপারেশন। তেলটা একটু গরম হলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুন কুচি। রসুনটা একটু ভাজা হলেই তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে। হাই ফ্লেমে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এক্ষেত্রে বলে রাখি, স্যুপের জন্য এই পেঁয়াজ রসুন কিন্তু অতিরিক্ত ভাজার দরকার নেই। জাস্ট 1 মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করলেই পেঁয়াজটা যখনই তার কালারটা একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখনই মনে করবেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে 6টা হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়ে প্রেসার কুকার পুরোপুরি ঠান্ডা করে সেই সেদ্ধ করে নেওয়া চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরো 1/2 কাপ জল। আপনারা যতটা বেশি এটা তৈরি করতে চান সেই অনুযায়ী এখানে জল ব্যবহার করবেন। এবারে ঢাকা দিয়ে এটাকে আমি ফুটতে দেব মিনিট 2-এর জন্য, যাতে পেঁয়াজ আর রসুন ভাজার ফ্লেভারটা পুরোপুরি এই চিকেন স্যুপটার মধ্যে চলে যায়। ঢাকা দিয়ে হাই ফ্লেমে মিনিট 2 ফুটে যাওয়ার পর এবার আমি ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এই সময় টেস্ট করে যদি আপনাদের মনে হয় নুনটা একটু কম আছে সেক্ষেত্রে নুনটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। গোলমরিচ গুঁড়োটা দিয়ে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা ডিম। কাঁচা ডিমটা দিয়ে খুব ভালো করে হালকা হাতে আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার একটু ফুটে উঠলেই একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন অ্যারারুট, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন নর্মাল টেম্পারেচারের জল দিয়ে খুব ভালো করে গুলে নিয়ে এই মিশ্রণটা আমি এই স্যুপটার মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই এটা কিছুটা ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বাটার, দিয়ে ঢাকা দিয়ে মিনিট 2 স্ট্যান্ডিং টাইম দিলেই স্যুপটা আমার একদম রেডি। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এই পর্যায়ে পেঁয়াজ শাক বা পেঁয়াজ পাতা ব্যবহার করতে পারেন, তবে পেঁয়াজ পাতা সবসময় অ্যাভেলেবেল থাকে না, সেই জন্য আমি পেঁয়াজ পাতা এখানে ব্যবহার করিনি। এই শীতের সন্ধ্যায় বা ডিনারে অবশ্যই এই পুষ্টিকর দুর্দান্ত স্বাদের চিকেন স্যুপটা আপনারা বানিয়ে অবশ্যই খেতে পারেন। এর সঙ্গে ব্রেড টোস্ট খুব ভালো যায়, তবে আপনারা ইচ্ছে করলে এটা শুধুও খেতে পারেন। চিকেন স্যুপের একদম সহজ রেসিপি আপনাদের কিরকম লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।